আপনাদের এই যে সম্পূর্ণ যে গ্রামটা দেখা যায় তো অনেক মানুষ বসবাস করে। হ্যাঁ হ্যাঁ বহুত মানুষ। কতগুলো মানুষ হবে? মানুষ তো প্রায় বাড়ি মনে করুন যে প্রায় 1000-2000 বাড়ি। কলই কালাই ওই যে কলই দেখা ওই যে এটা কলই কালাই বলছে। হ্যাঁ ওই যে কলই কালাই বলছে। এগুলো কারা রূপ বলছে? এই যে আমরা বলছি আমি এখানে আছি প্রায় 15 বছর। 15 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ওই খনসর এই মানে এই এটার ওপাশে ছিল। ওই নদীর পার। ওই সাইডে নদী আছে একটা এটার পার আসলাম। এটা হলো ঢাকা দোহারের ভিতরে এটা দিয়ারা। দিয়ারা নারকেল বাড়ি। আচ্ছা যে ঢাকা দোহার। তার মানে আমি তো ঢাকাই বলতে পারি। ঠিক না? এটা ঢাকা। এই যে দেখেন ঢাকার কাছে সবচেয়ে ঢাকার কাছে একটা চর। বন্ধুরা ট্রলার থেকে নেমে আজ যাব নন্দলালপুর। আমরা ট্রলার থেকে চরে নেমে গেছি, এখন হাঁটা ধরলাম, হেঁটে হেঁটে চারিদিকে দেখার পালা। আমি দেখার চেষ্টা করছি যে এখানকার বাড়ি ঘরগুলো কেমন এবং ঘরগুলো কেমন, চাষাবাদের জমি আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করছি। এই যে ঘোড়াটা দেখা যাচ্ছে এটা দিয়ে মাল পরিবহন করেন। আর চরে ঘোড়া থাকাটা অনেক সুন্দর, কারণ মাল পরিবহন করতে অনেক সুবিধা হয়। আর এই চরে কিন্তু মোটরসাইকেল চলে, আপনি মোটরসাইকেলে করে অনেক গ্রামে যেতে পারবেন এবং গাড়িও চলে, একটি পিকআপ গাড়ি আছে, নানান জায়গায় নিয়ে যায়। বন্ধুরা এখানে ভাড়া নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। দেখুন কি সুন্দর ঘর, অনেক টাকা খরচ করে এই ঘরগুলো বানাতে হয়। আমার কাছে খুব ভালো লাগলো। অনেক লোক এখানে বসবাস করেন, সবাই গরু পালন করেন, কেউ মাছ ধরেন, অবশ্য সবাই সুখে আছে, শান্তিতে আছে। তাদের কাছে জিজ্ঞেস করে ভালো লাগলো। বন্ধুরা কথা বলছি নারিকেলবাড়িয়া ইউনিয়ন চর সদরপুর থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না, সফলতা ও ব্যর্থতার গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন এবং পাশেই থাকুন, দেখতে থাকুন। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। এই যে আপনাদের এই যে সম্পূর্ণ যে গ্রামটা দেখা যায় তো অনেক মানুষ বসবাস করে। হ্যাঁ হ্যাঁ বহুত মানুষ। কতগুলো মানুষ হবে? মানুষ তো প্রায় বাড়ি মনে করুন যে প্রায় 1000-2000 বাড়ি হবো। 1-2 হাজার বাড়ি। হ্যাঁ বাড়ি এর মধ্যে। ওই যে খেয়াঘাটে নামলে বোঝা যায় না যে এত মানুষ থাকে। হ্যাঁ ওই বাড়ি ঘর সব ভাঙে, কিছু ভাঙে গেছে। আবার এই যে সাইডে বাড়ি, এই যে সাইডে বাড়ি, পূর্ব বাড়ি সব দেখা যায়। ওই যে হ্যাঁ ওই যে গ্রাম দেখা যায়, ওই যে ওডি সব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আবার মনে করেন এই যে উদ্যোগ যেমন ভাঙা না কেউ এবারে এই দিকটা করতে পারে, এই যে ওইখান থেকে কি এখানে আসছে? হ্যাঁ হ্যাঁ এই যে নতুন করছে। আচ্ছা এগুলো আপনারা এখানে সবাই কি এখানে স্থানীয় মানুষ না বাইরে? হ্যাঁ সব স্থানীয়, এই যে সব যে সব স্থানীয় মানুষ। আচ্ছা স্থানীয় সবারই জায়গা জমি সবারই আছে, নিজেরই আছে। এইখানে কি বালুর পরিমাণটা বেশি না মাটির পরিমাণ? না না কোনো মাটি নাই, সব বালু। ওই মাটি নাই। হ্যাঁ ওই যে তোটা দেখা দেন সব বালু। ওই সব এই যে দেখা যাচ্ছে সবই বালু। হ্যাঁ কোনো মাটি নাই। তাই এখানে তো ফসল হয় না বোধহয়। ফসল হয়, ফসল হবে, মাটি আছে সব জায়গায়। ওই যে দেখুন দুবা জায়গা, ওই যে কলই কালাই, ওই যে কলই দেখা ওই যে এটা কলই কালাই বলছে। হ্যাঁ ওই যে কলই কালাই বলছে। এগুলো কারা রূপ বলছে? এই যে আমরা বলছি, আপনারাই বলছেন। হ্যাঁ এই যে কলই শাক যে মাথাটা, এটা তুললে মনে করেন যে 100 টাকা 200 টাকা কেজি বিক্রি করছি। তা মনে করেন একটা মানুষ 1 বিঘা করলে 1 লাখ টাকা বেচে লাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার মনে করেন যে বন্ধের সময় ইলিশ মাছ ধরে, এই ইলিশ মাছ একটা মানুষ মনে 60,000 70,000 টাকা করে একটা ভাগে ভাইছে এক সিজনে। কত দিনে? এই মনে করেন 22 দিন। 22 দিন বন্ধ কিছু না। কত পান? 60,000 70,000। আমি নিজের ভাগে পাইছি আমি 65,000। 65,000। হ্যাঁ এই তারপর মনে করেন যে 3-4 দিন গেছে বাদ বা পড়ছে 18 দিন। ভাই নামটা যদি বলেন? আমার নাম জসিম ভাই। জসিম ভাই। আচ্ছা জসিম ভাই আপনার কথা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন আর মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, কারণ মিথ্যার আশ্রয় নেওয়া ভালো না। এখানে আছেন কত বছর যাবত এই চরে? আমি এখানে আছি প্রায় 15 বছর। 15 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ওই খনসর এই মানে এই এটার ওপাশে ছিল, ওই নদীর পার। ওই সাইডে নদী আছে একটা, এটার পার আসলাম। বাপ দাদারা কোথায় ছিল? বাপ দাদারা ছিল ওইটাই আমাদের দেশ, মানে এখানে পরে জায়গা জমি এখানে কিনছি, ওটা আমাদের দেশ, এখানে আমাদের জায়গা জমি আছে। ও ওখানে ওটা আমাদের দেশ, ওটা আমার মানে নাম কি? ওটার নাম হলো খলিফাকান্দি। খলিফাকান্দি বাইস চিনি আমি। খলিফাকান্দি। আর এর নাম হলো আমাদের হলো চন্নাসিপুর। এইটা না, এটার নাম হলো দিয়ারা। এইটা কোন জায়গায় আছে? এটা হলো ঢাকা দোহারের ভিতরে, এটা দিয়ারা। দিয়ারা নারকেল বাড়ি। আচ্ছা যে ঢাকা দোহার। তার মানে আমি তো ঢাকাই বলতে পারি, ঠিক না? এটা ঢাকা। এই যে দেখেন ঢাকার কাছে সবচেয়ে ঢাকার কাছে একটা চর, এরকম চর তো আর ঢাকার কাছে নাই। আছে? তাই এখানে গরু পালন করেন নাকি?
গরু আছে? হ্যাঁ গরু আছে, এবার গেছে বারো আমি কুরবানি নিতে পারি 3 লাখ থেকে 3.5 লাখ টাকা গরু বেচছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ গাই আছে, হ্যাঁ গরু বেচছি। হ্যাঁ এরপর বাচ্চা 2টা গোয়ালা দোয়াল গাই আছে, হ্যাঁ এটা তো মনে করো ডেইলি 500 টাকা 2টা গরু থেকে ভাই, মানে দুধ বিক্রি করে 500 টাকা ভাই। যাকে যে ভালো একটা দেখেন এই যে আবার কামাইছি না, এই যে আমার 700 টাকা ইনকাম করে আমার কাম শেষ, মানে আপনার আজকের হাজিরা শেষ। 700 টাকা ইনকাম করে গেলাম গা, ওন তারপর গাই তো আইছে। কয়টা বাজে কাজে লাগছেন? লাগছে 6টা বাজে। 6টা বাজে? হ্যাঁ 12টা বাজে শেষ করলাম। আচ্ছা 12টা বাজে শেষ করলেন, 700 টাকা হাজিরা পাইলেন, মানে আজের বেকার থাকেন না? না না বেকারের কোনো ই নাই, যেমনি হোক মিলে দেয়, তাই না? এরপর মনে করে এবার কামের এই যে ইরিদান লাগাইছি, হ্যাঁ এই যে ওখানে যামু যাই ইরিদান খাতে পানি দিব, ওন কাম আমার হয়ে গেল। ও মানে আবার এখন যে জমিতে পানি দিবে? হ্যাঁ পানি দিব। তাই এইখানে এই ঘরের ধানের ভাত খান? হ্যাঁ তাই? হ্যাঁ আমরা কিনা খাই না। বিঘা প্রতি কিরকম পান ধান? বিঘা প্রতি প্রায় 25 থেকে 26 মণ, 27 মণ। একটু মানে একটু ফলন ভালো হইলে 30 মণ পাওয়া যায়। কি কি ফলনটা এখানে ভালো হয়? এখানে ফলনের মধ্যে এখানে হলো আপনার কলই চাষ, কলই। হ্যাঁ এরপরে হলো আপনার হলো যে ইরিধান। হ্যাঁ এই দুটা জিনিস একটু মানে চাষ বেশি, বালির সাইড তো। আলু করে না? না না আলু মালু ভুট্টা করে না? ভুট্টা আছে ওই দূরে, ওই দূরে দূরের দিকে ভুট্টাও আছে, ভুট্টা চাষ ভালো হয়। ভুট্টা চাষও ভালো হয়। সরিষা? হ্যাঁ শস্য মশে ভালো চাষ, শস্য টস্য এগুলো ফসল ওখানে শস্য মনে করেন আমরা ভালো ভিতরে মারি মারি সাইড তার ভালো হয়, শস্য ভালো হয়। আর অনেক জায়গায় মাটি আছে, ঠিক না? মাটি আছে ওই জন্য। এখানে কি ভাই জমি কি ভাড়া দেওয়া হয়? মানে বাইরের কেউ আইসা যদি করতে চায় করতে পারবে? হ্যাঁ এখানে আছে, বাইরের কেউ করছে? হ্যাঁ বহুত বাইরের কত জায়গায় তো মানুষ থাকতেছে, রংপুরে থাকতেছে। ওনারা কিভাবে চলে? এটা মনে করেন হেরা কিভাবে চলে, হেরা দেখা যাচ্ছে যে মেঘলা বাজারে মনে করেন যে কাজে যায়, মানে ঘাটে পড়ে তো। আচ্ছা আচ্ছা। ওরা মনে করেন আমাদের দেশে না থাকলে ওরা ওই ঘাটে যায় কাজ কাম করে, হাজে আয় পড়ে। আচ্ছা আচ্ছা। ওনারা মাছ টাছ ধরে না? না না ওরা মাছ মানে ওই মাছের দিকে যায় নাই, কারণ এটা মাছ ধরতে একটা পুঁজি লাগে। পুঁজি লাগে, হ্যাঁ অবশ্যই লাগে না? এটা মনে করেন একটা লোক বানাইতে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ, 1 লাখ। জাল বানাইতে মনে করেন 60 থেকে 70,000 টাকা খরচ। আচ্ছা আচ্ছা বুঝছেন? এটা নাই। এই মাছটা ধরেন আপনারা কয়জনে মিলে? আমরা মনে করেন কেউ ধরে 3 জনে, কেউ ধরে 4 জনে, এরকম। তারপরে যেরকম 2 লাখ যেমন আমরা লোক 4 জন লোক আসলাম না, আমরা হেভি মজা করে মাছ ধরছি। আচ্ছা আচ্ছা, যেরকম 2 লক্ষ টাকা হইলে 4 জনে ভাগ করে নেন। এটা কি সব খরচ টরচ বাদ দিয়ে? না বলার খরচ দিতে হবে, না যে না দেব জাল দিব, তার মনে করেন হলো 2 ভাগ। আচ্ছা। আর বাকিগুলো মানে নাও আর জাল যে দিবে তার 2 ভাগ, আর ইসের 2 ভাগ, আপনাদের 2 ভাগ, 4 জনের 2 ভাগ। 4 জনের 2 ভাগ করে নিলে পোষাইতো নাকি? তাই এক সিজন থাকে কিরকম? এক সিজনে থেকে মানে সিজন কত দিনের সিজন থাকে? সিজন হলো আমরা এই যে যেমন প্রতিটা যেমন প্রতিটা বন্ধ আইলে 22 দিনের সিজন, মানে এই যে অভিযান আসে, অভিযান আসলেই 22 দিনের অভিযানটা দিলেই মনে করেন উড়ে একটা সিজন। আর কোনো এরপর এই যে ওখানে যে জাটকে মাটকে এর কোনো ই নেই, এইটা কোনো নেই। আর তখনই বড় মাছটা ওঠে। বড় মাছটাই বড় ইলিশ 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ পাওয়া যায়। আচ্ছা মাছটা বিক্রি করেন কোথায় আপনারা? বিক্রি করে উপর তো পাইকাররা আসে, সিবুটলে। আচ্ছা আচ্ছা, সিবুটলে আসে, ওই পাইকার কাছে মাছ বিক্রি, পাইকাররা নিয়ে যায়। তাই বিক্রি করতে তো কোনো সমস্যা না? না কোনো সমস্যা না। তখন দেখা গেছে ওই যে পুলিশ প্রশাসন আসে, তখন মানুষ একটু সেদ্ধ থাকে। আচ্ছা, আর আপনারা খাবার দাবার বাজার সদাই করতে করেন? খাবার দাবার বাজার যেমন নাশা আছে মেঘলা বাজার করি, আর হাজার সময় লোকমোকা এখানে বাইতে পারি। আর ছেলে পেলে পড়ালেখা করেন কোথায়? পড়ালেখা উপার মানে পড়ালেখা করছে ছেলে পেলে মানে বাড়ি কষ্ট, আমি স্কুল নাই, কিছু নাই, স্কুল নাই, ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না। মাদ্রাসাও নাই? মাদ্রাসা আছে, ওই মনে করেন এরকম পড়ানো, সকালবেলা গেলে ওই যেটু জ্বালা পড়ানো শেষ। কেউ যদি এখানে মাদ্রাসা করে দিতে চায় আপনারা কি রাজি আছেন? খুব খুশি, ফুলান এই দেশের মানুষ স্কুল করে দিতে চায়। হ্যাঁ খুব ভালো, দেখেন এই চোরের মধ্যে একটা স্কুল কিছু। আপনারা কি রাজি আছেন নাকি? হ্যাঁ রাজি আছি। তাহলে আমি কি এই যে যারা অনেকে আমাকে ফোন করে যে ভাই আমি একটা মাদ্রাসা করে দিতে চাই, এই সেবামূলক কাজ করতে চাই, ভাই একটা স্কুল করে দিতে চাই, তাহলে কি তাদের থেকে আমি বলবো যে হ্যাঁ ভাই আমি নিয়ে আসবো এখানে? শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাই এই সম্বন্ধে কার সাথে আলাপ করতে হবে? যখন মামুন ভাই আছে, হ্যাঁ বাপে আসলো মেম্বার, আচ্ছা বাপে মারা গেছে, তাদের সাথে আলাপ করা যাবে না? এমনি মনে করেন যে আপনারা এই বছরে এই খাইয়া দেয়া আয় করতে পারেন তো? ভালো আছে। মাছ ধরেই তো মাছ ধরে যে কোনো কামে আমি শুনলাম যে 1 মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, এটা কত সত্যি? মাছ ধরে? মাছ ধরে। এই যে পুরো বর্ষাকালে সিজন দেয়, কেউ মনে করেন চাইনা বাড়তেছে, এটা চাইনা একটা লোকপতি মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা ক্যাশ করতেছে। আর এই যেহেতু চরে থেকে, আমরা মনে করি চরে থেকে অনেক কষ্ট করতেছে গরিব মানুষ, অনেক আসলে চরে ভালো আছে। কষ্টের মধ্যে কোনটা কষ্ট জানেন? এই যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই,
আর মনে করেন যে বালি যে একটা তাপ হয় গরম আছে না, চৈত্র মাসে তো অনেক গরম লাগে। এই গরম ভাই মানে কষ্ট গরম লাগে না? গরম প্রচুর। আর এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নাই। না, না। আপনাদের এখানে খুঁটি দেখা যায় বিদ্যুতের খুঁড়ি দিছিল ওই গাঙ্গের মধ্যে লাইন দিছিল না, হ্যাঁ তো এই গাঙ্গের মধ্যে লাইন দিছিল কয়দিন ভালোই চলছিল, এরপরে যে মাটি কাটা দেওয়া লাগাইছে না, হ্যাঁ। ওই তার মানে পেঁচায় কাটতে কুটে অনেক বন্ধু একবারে মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। মানুষ ঘরে 1 লাখ টাকার ফ্রিজ মানে মাল সামানা কিনছে, ফ্যান ফুল ইলেকট্রিক মাল গেলে যদি সব এইগুলো কি এখন এটা ঠিক করার কোনো উদ্যোগ নেয় না? আর তো দেখতেছি না, মানে ওরকম কেউ মাথা ঘামাচ্ছে না? কয়দিন দেখলাম একটু কাম কাজ করছে, মনে হয় হবো না, বাদ দিয়েছি না, মানে হইব না বিদায়। তারপর বলা যায় না হয়তো পারে। আর এই যে বাড়িঘর গুলো যে দেখা যাচ্ছে এগুলো কি আপনাদের সব এখানকারই না? হ্যাঁ, এখানে ব্যাপার সব এরাও কি মাছ ধরার সাথে কৃষি কাজের সাথে সব কামে কৃষি কাজ সব জড়িত। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আপনাদের এখানে পুরুষ মানুষ কম দেখা যায়, তারা কই? পুরুষ মানুষ কম দেখার বলতে সবাই কাজে কামে ব্যস্ত। আবার সন্ধ্যার টাইমে এলে দোকান আছে এনে আছে, সব পুরুষ মানুষ সব এখানে পাওয়া যায়, মহিলা দেখবেন না। আচ্ছা আচ্ছা, সব সন্ধ্যার সময় এসে জড়ো হয়, সবাই কাম শেষে বাড়তে আইবো। আচ্ছা, বাইতে রইছে সব এই দোকানপাট আছে আপনাদের এখানে? হ্যাঁ, এই দেখেন দোকান আছে একটা। এটা মানে সব ধরনের মুদিমাল পাওয়া যায়? সব ধরনের বলতে কি কাঁচা পাওয়া যায় না, কিন্তু আমরা এই যে মানে রুটি মানে শুকনা মাল সামরিক জিনিসগুলো পাওয়া যায়, এইটাই না? মারামারি কাটাকাটি এরকম কোন না না, এরকম কোন শৃঙ্খলা মানে বছর শেষে দেখা যাচ্ছে এক লোকে লাগাতে ওটা হইতেই পারে, ওটা লাগে তাই না? না না, বড় এমনি আসে না, আছে না মারি হালাইলো বা কেউ একটা কূপ দিল, ওরকম আগে তো আমরা শুনতাম মানুষের মিল মোহাম্মদ মানে মানবতা যেটা, ওটা খুব ভালো না। আগে শুনতাম আমরা চরে অনেক মারামারি, আগের এই নাই, ওই দিন নাই। এমনি নিরাপত্তা কেমন? ভালো, খুব ভালো নিরাপত্তা ভালো আছে। এই যে যারা মনে করেন একটা দুর্ঘটনা ঘটলো, পুলিশ আসে, তার মানে আইন শৃঙ্খলাও ভালো আছে। এদিকে আপনার চেয়ারম্যান সাহেব কে? নাসির সদর, উনি তো খুব ভালো মানুষ, খুব ভালো, অত্যন্ত ভালো লোক। এখন নতুন একটা গ্রাম করতেছে, ওই যে ওই জায়গায় বাজার, ওখানেই বাজার করতেছে। আর উনি একজন ভালো চেয়ারম্যান, ওনার সাথে এই সবাই মানে বলে ভালো। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনলাম না উনি খারাপ, ওনার একটা দোষ বের করতে পারে না। লোক ভালো, খুব ভালো, আসলে লোক ভালো, তাই না? এই যে মানে রানিং 2 বার চেয়ারম্যান, হ্যাঁ 2 বার চেয়ারম্যান, ডাকলেই আইসা পড়ে উনি দৌড়াইয়া। যে দিক যে কোন বিপদ আপদে ডাকে। এই যে এখানে বৃষ্টির দিনে আপনাদের কি কষ্ট হয়? বৃষ্টির দিনে এখানে কষ্ট বলতে এরকম বৃষ্টি হইলে কোন কাম করে দিক দিয়ে বৃষ্টি একদম কষ্ট হয়, বৃষ্টির নামছে মানে পুরো শূন্য, মানে ওই বালুতে পানি রাখে একবার পুরো। সুখের খোল গল্পটা তো শুনলাম, ভালো আছেন। এখন একটু কষ্টের গল্প বলেন, যে এই চরে কি কি কষ্ট আছে আপনার? আমি চরের প্রতি কোনো কষ্ট তো দেখি না, কোনো খাবারের অভাব নেই, কদু একজন মানে দেখা গেছে বাজার যেতে নেই, একটা লাউ কাটা দিয়ে লাইলাম, আচ্ছা, বা আছে কোনো কষ্ট নাই, কষ্টই নাই, কষ্ট নাই। তাহলে তো আমি কষ্ট বলতেই পারবো না। না না না। আর বাইরের মানুষ এসে যদি এখানে থাকতে চায়, বসবাস করতে চায়, কোনো সমস্যা নাই। এই জমি কি ভাড়া নিতে হবে? হ্যাঁ, 1000 টাকা বিঘা আছে, বা একটু ভালোর দিকে গেলেন 2000 টাকা বিঘা দিতে। ভাড়া নিয়ে একটা বাড়ি করলে তারা কি আবার ডিস্টার্ব করবে না? তো না না, কে কিছু মানে আপনারাই দেখে রাখতে পারবেন। ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হইব, তাইলে বহুত কথা হইলো। নামটা যদি বলেন আরেকবার। জসিম শেখ নাকি? না, জসিম ফকির। জসিম ফকির ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।